নানুর থানার অন্তর্গত ধূপসা অঞ্চলের বাসাপাড়ায় ৩ নম্বর বুথ পঞ্চায়েত মেম্বার সহ তার পরিবারকে বেধড়ক মারধরের অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। ৩ নম্বর বুথের পঞ্চায়েত মেম্বারের অভিযোগ, অনুব্রত অনুগামী হওয়ার কারণেই তাদেরকে বেধড়ক মারধর করে কাজল শেখের অনুগামীরা। তারা জানান কাজল শেখ সব বেআইনি কাজ করে, সেই সব কাজে বাধা দিতে গেলেই তাদেরকে বেধড়ক মারধর করে। বুথ মেম্বার জানান তারা প্রায় 1.5 মাস ঘর ছাড়া ছিলেন, বাড়ি ফিরতেই তাদের পরিবারকে বেধড়ক মারধর করা হয়, এমনকি মহিলা সহ বাচ্চাদেরকে মারধর করে, এমনটাই অভিযোগ তাদের। নানুর থানার পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বা কোনো সাহায্য করছে না, এমনটাই অভিযোগ করছে তারা। সেই কারণেই বোলপুরের এসডিও অফিসে এসে অভিযোগ দায়ের করতে আসেন তারা। কি হয়েছিল? আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে বসেছিলাম। কাজলের কিছু দুষ্কৃতীরা এসে আমাদের খুব মারধর করে, আমাকে প্লাস আমার বাবাকে। কেন? বাবার কারণ আমরা কেষ্টদার পার্টি করি বলে। কেষ্টদার পার্টি তো কাজলের পার্টি একই পার্টি, কিন্তু তাও আমরা কেষ্টদার পার্টি করি বলে আমাদের মারধর করা হয়েছে। কেষ্ট অনুগামী আপনারা? আমরা অনুগামী। কাজলের সঙ্গে দল করেন না, কাজলের সাথে দল করি না। আমার বাবা তৃণমূলের মেম্বার ওই এলাকারই। হ্যাঁ, বাসাপাড়ার। তারপরেও মারলো আমাদেরকে। কিছু কারণ জানতে পেরেছেন? কারণ ওদের কাছে আমরা সিলিন্ডার হয়নি বলে। সিলিন্ডার মানে কাজলের কাছে আমাদেরকে সিলিন্ডার হতে হবে, ওই জন্য আমাদের মারধর করা হয়েছে যে কেন সিলিন্ডার হসনি তোরা, কাজলে হয়ে দল করতে হবে আমাদেরকে। সেই কারণেই মারধর করেছে। এসেছিল বাপ্পা, শুকুর, মহিম, আরও ওদের দলের সব কর্মীরা। শেখ আলতাফ। বলুন। যে মেরেছে, ওই যে মার খেয়েছে এবং আমাকেও মেরেছে, ওটা আমার ছেলে। তো ওরা মোটামুটি প্রায় 25-30 জন ছিল সকাল টাইমে, 8টা-9টা টাইম। এবং আমাদের ক্যাম্পের কাছাকাছি বাড়ি, ক্যাম্পে পুলিশ শুধু স্টেপ নিচ্ছে না, পুরোটাই কাজের হয়ে কাজ করছে। আমরা একটা নিরীহ লোক, আমাকে আপনি কি কোনো পদে আছেন? আমরা মেম্বার। কোন জায়গায়? বাসাবাড়ি 3 নম্বর বুথে। আমার মেম্বার হওয়াটাই হচ্ছে দোষ। কেন? কারণ কাজল ভাই যারা মানে দুর্নীতিগ্রস্ত লোক, তারা যারা করে খেতে পায় না, আমরা ধরুন কাজল ভাই যে কথাটা বলে যে খাবো না, খেতে দেবো না, কিন্তু ও ভুল বলে। ওর কাজ হচ্ছে লোককে বলবো এক, করবো এক। ওর লোকরা চুরি চামারি করে খেয়েছে, বালি বেচে, পাথর বেচে, আনলিগাল ঘাট চালাইছে, আজও চালাইছে। অথচ ওখানকার লোকাল পুলিশ তারা সাপোর্ট করছে। আমরা ওইসব প্রতিবাদ করতে গেলে আমাদের দোষ। আমরা খাবো না, খেতে দেবো না, সেটা আমরা বলছি। হ্যাঁ, ঘর ছেড়ে ছিলাম এবং আমরা বাড়ি গিয়েছি। আমি একটা মেম্বার, আমি কাউকে মারিও নেই, ধরিও না, কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক খারাপও নাই। আমি ঘরে বসেছিলাম, ওরা এসে হঠাৎ আমার ছেলেকে এবং আমাকে, আমার স্ত্রীকে, সবাইকে মেরেছে। অনেক জিনিস ছিল, এটা খুলে গেছে, যাই হোক সব নিয়েছে। আমাদের কথা হচ্ছে যেন ঠিকঠাক পুলিশ যেন কাজ করে, নিরপেক্ষ হয়ে। নানুর থানায় যায় নাকি, নানুর থানায় তখন আমাদেরকে যেখানে বলে যাবো সেখানে এসছে। এখন আমার বলে এখানে আগে আসবো, তারপর থানা যাওয়া পড়ে। হ্যাঁ, আমার নাম শেখ বাবলু, বাসাবাড়ি বাড়ি আমার। আমি বাসাবাড়ি 3 নম্বর বুথের মেম্বার, ব্রাহ্মণগঞ্জ। জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না? দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন? স্টপ, সময় বদলেছে। বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি, বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায়। আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয়, সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে। বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে, আর দেখুন কিভাবে দ্রুত সাড়া পান। দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন। শুধু জমি কিংবা বাড়ি নয়, আপনার ব্যবসা, পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি। বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম। আজই যোগাযোগ করুন 9153893545 অথবা 9434113040 নম্বরে। বীরভূম টাইমস, কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী।